হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। তো চলুন। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো আজকে ওয়াকে বেরিয়েছি আটটা আটটা না, আই থিঙ্ক এখন 6টা, 6:30, 6:45। তো অলরেডি আজকে সূর্য উঠতে যে লেট করেছিল সেটা তো আগেই ভিডিওতে জানিয়েছি। আর এখনও এদিকটা এসে দেখছি যে রোদ উঠে গেছে, পুরো ফাইনালি রোদ উঠে গেছে। সবাই কাজেও বেরিয়ে গেছে, বাট রাস্তাটা ফাঁকা। একটু আগে আসলে ভালো হতো, কারণ অনেক বেলায় বেরিয়ে তারপরে ওটা। হ্যাঁ গাইস, তো এই গাছগুলো আগে দেখা যেত গ্রামের দিকে, বাট এখন দেখা যায় না। ফাইনালি একটা দেখা গেছে। এই ফুলগুলো অ্যাকচুয়ালি এটাই ফুল প্লাস ফল দুটো একসাথে, গাছে কোনো পাতাও নেই। গাইজ, এটা হচ্ছে সজনের ফুল। গাইজ, তো আম গাছেও ফুল চলে এসে দেখুন। গাইজ, কলা গাছে মোচা এসছে। ওই যে কলার মোচা তো গ্রামের দিকে ভালোই অনেক দেখতে পেতাম, এখানে এই ফার্স্ট দেখছি আর কি। তো গাইজ, ওয়াক করে চলে এসেছি বাড়িতে। আর এখানে এসে দেখি মা এখানে কাজ করছে। আমার কি বলছো? জুতোটা নিচে খোল। জুতোটা আমার আমার জুতো কি করবো বলো? আমার মাথায় রাখো। কেন দিনমা ওঠেনি এখন? আমার মা বলছি দিদমা ওঠেনি এখনো? আমার মা ঘাওড়া পানার মতন থাকো কেন? কালকে আরেকজন ফোন করেছিল রাতে, বলছে মাকে রাগাও কেন? হ্যাঁ, রাগাও ভিডিও বানানোর জন্য মাকে রাগাও। তাই আমি আর কি বলবো, বললাম হ্যাঁ। ঠিক আছে, তো আজকে যাব হচ্ছে বেলগড়ে একটা কালেকশানে। তো কালেকশানে যেতে গিয়ে দেখলাম যে কি বলে, পলিউশন টেস্টের 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ছিল। তো যেহেতু 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এক্সপায়ার হয়ে গেছে, সামনে দেখলাম পুলিশ দাঁড়িয়েছে। তো ওটাকে পুরো কমপ্লিট করে দিলাম। হ্যাঁ গেছে, তো এটা হচ্ছে পুরো আজকে নতুন করলাম। ভ্যালিডিটি হচ্ছে 18/2/27। আর পুরোনোটা ছিল এই যে, পুরোনোটা এক্সপায়ারি ডেট হচ্ছে 14/2/26 এই পর্যন্ত এর ছিল। তো এটাকে ব্যাস করে নিলাম এই কারণে, কারণ সামনে পুলিশ দেখেছি। এবার পুলিশ যদি ভাই ফাইন করে তো 1000 টাকা ফাইন চলে যাবে। হে গাইস, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে 3টে মেসেজ মিস কল এসছে। আমি নাম্বারটা চেক করতে এসে দেখি যে এই নাম্বারটা দিয়ে স্যাটারডে 14 ফেব্রুয়ারি সেদিনও রাতে 1:21 AM, 1:22, 1:23 দুবার মিস কল এসছে। তো জানি না কে ইনি বারবার আমাকে ডিস্টার্ব করছে। প্রথমে তো পরিচয় দিল যে আমার কাস্টমার হিসেবে, যে এরকম কিছু প্রয়োজন। তারপর থেকে पता नहीं क्यों अजीब सा लग रहा है कि वो कोई ठीक से नहीं बोल रहा है जो कौन है। तो मैं अभी कॉल करके देखता हूँ इसको।
গাইস, উনি ফোনটা তুললো না। তো আপনাদের সবাইকে একটাই কথা বলার, মানে উনি না আমার ব্লগিংও দেখে, আমাকে বলেছে। তো মানে এরকম স্ট্রেঞ্জার, আমি ওনাকে হোয়াটসঅ্যাপ দিয়ে ব্লক করে দিয়েছি, কিন্তু উনি ডিরেক্ট এত রাতে আমাকে কল করছে, এর আগেও কল করেছে। তো ফাইনালি আজকে ওকে কল থেকেও আমি ব্লক করে দিচ্ছি। আর আপনারাও এরকম নাম্বার পেলে ডিরেক্ট ব্লক করবেন, এখন খুব ডেঞ্জারাস টাইম চলছে কিন্তু। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6টা, কিন্তু বাইরের অবস্থা দেখুন, পুরো কুয়াশা, অন্ধকার, মেঘের মতন অবস্থা। মানে মেঘ হলে যেমন হয় না, সেরকম। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই মোটামুটি কুয়াশার মতন পুরো। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে গিয়ে দেখি যে বাপরে বাপ, 6টা বাজে। তো মানে 6টার সময়তেও এরকম অবস্থা, আই কান্ট বিলিভ কি। হ্যাঁ গাইস, তো এখন একটা বিয়ের কার্ড, ডিজিটাল বিয়ের কার্ড এসছে। এখন আর ভার্চুয়ালি, মানে ওরকম আপনার বাড়িতে গিয়ে কেউ আর বলবে না যে আমার মেয়ের বা ছেলের অমুক দিন বিয়ে আছে, আপনারা আসবেন। এখন ডিজিটালি কার্ড তৈরি হয়ে গেছে, তো একবার দেখে নিন ডিজিটাল কার্ড। হে গাইস, গুড মর্নিং। তো ডিজিটালি বিয়ের কার্ড কারা কারা পেয়েছেন আমি তো জানি না। তো আমাকে এর আগেও অনেক ডিজিটাল কার্ডে নিমন্ত্রণ এসছে, কিন্তু আমি ওগুলো শো করিনি। তো ফাইনালি আজকে একটা কার্ড এসছে, যেটা আমি শো করব। এই কারণে শো করবো কারণ খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ, প্রিয় মানুষ। তো অনেক সংঘর্ষের পরে ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। আই এম সো হ্যাপি। ওরা খুব ভালো থাক, সুখে থাক। ওদের দুটো পরিবারকে আমি চিনি। তো ভীষণ সংঘর্ষের পরে ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। একটা লং টাইম, লং পিরিয়ড, লং হিস্ট্রি। তো চলুন দেখে নিই। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সবাই এখনও ঘুমাচ্ছে, 6:30 7টা বাজতে যাচ্ছে। তো চলুন গিয়ে একটু ওদেরকে ডিস্টার্ব করি। টান টান টান। আমি উঠবো না মা, দিদমা, দিদমা, দিদমা। ওয়াক থেকে বাড়িতে চলে এসেছি, আর দিদমা এখনো শুয়ে আছে। আর আসার আগে মা বাথরুমে ঢুকে গেছে। আর না, তোমার শরীরটা খারাপ লাগছে? কি হচ্ছে? হ্যাঁ, রাত্রে 2 পা কামড়ায় ঘুম আসে না। ওই সকালায় তখন একটু কামড়ায়নি, কমায় তো উনি ঘুম আসে। কবর থেকে হচ্ছে? ওই টিচার অনেক দিন থেকে তো ডাক্তার কাছে যাওয়াম? কোনকে ডাক্তার আছে এখানে। না? কম। তোমার কাছে একটা কোশ্চেন করবো, উত্তর দাও।
দেবা? হ্যাঁ বলো, একটা বাচ্চার তার মা বাবা দরকার না মাসি পিসি দরকার? বলো বলো, এই কথা উত্তর দাও, যে একটা বাচ্চার তার মা বাবা দরকার না মাসি পিসি দরকার? কার দরকার একটা বাচ্চার? বলো, উত্তর দাও। একটা বাচ্চা হোক বা বুড়ো হোক, তার উপরওয়ালা দরকার। উপরওয়ালা যদি রাখে কেউ মারতে পারে না। তার মানে তুমি সারা জীবন শুধু অন্যায় করে এসছো আমার সাথে। আমি অন্যায় একটা দুধের শিশু তাকে ফেলে দিয়ে এসছে বাড়িতে মামা মাসির কাছে রাখতে, আর নিজে বড় বড় ছেলে মেয়েকে নিয়ে চলে এসছে। সকালবেলা তা বলে এটা অন্যায় করেনি? সকালবেলা সামনে যাবো। হ্যাঁ গাইস, তো এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে এখানে সুজি, আর এখানে হচ্ছে রুটি। তো ব্যাস এটা দিয়ে ব্রেকফাস্ট হবে। টাটা। কি বলছো কি বলছো? এই টাকাটা নিয়ে ওই দাও। বোনের জন্যে ওই আটা ঢুকুন নিয়ে যা। মানে এই টাকা দিয়ে বোনের জন্য আটা কিনবো? ওই কেনা রয়েছে, তাই টাকা কেন দিচ্ছ? তুমি নেও। কি করবো টাকা? ও দই কিনে এনে। দই কিনে আনবো? হুম, তো দই আমি খেয়ে থাকি না? আমার বউ খাওয়ায় না আমার দই? হ্যাঁ, এই টাকা এন থো, তোর নেই দিবে না। তুই আটা ঢুকুন নিয়ে যা। কেন আমার বউ খাওয়ায় না আমার? হ্যাঁ, তোর বউ খুব খাওয়ায়, তাই ওই বাবার বাড়ি গিয়ে বসে রয়েছে। আমার তুমি কি রান্না করছো? হ্যাঁ, ওই আটা ঢুকুন বাইক কর। এই 100 টাকা কেন দিলে তাই বলো? কত দই কিনে খাইস কেন? আমার কি বলছো বলো? বাড়ি আসার সময় দই আনিস কেন? দই আনিস কেন? তুমি কি বলছো? কিসের একটা বাচ্চা বলে ডাকলে? হ্যাঁ বলো। আরে ওই যা দিন তুই কোথায়? ওই আটা ঢুকুন নিয়ে যা কি করতে? বোনের জন্যে। কেন? কোথায় আটা আমার? হ্যাঁ, কোথায় আটা কোথায়? সে আটা তো দেখাচ্ছে না। ওই ওই যে বললাম দিচ্ছে না তো। আমি যদি আটা নিই আমার কি অবস্থা করবে তুমি জানো? চেনো কি সাংঘাতিক? এই আমার কোনদিন খাবারের ভিতরে বিষ দিয়ে মেরে তুই দেবে। ব্যানে উঠে আমার মেয়ের পাশে লাগবি না। গাইস, তো ডক্টর টিকি ফিক্সের বাড়িতে এসেছিলাম আজকে এসএসসি রিপোর্ট করতে। গাইস, দূরে ওই যে দেখা যাচ্ছে আমার বন্ধু। হই গাইস, তো এই যে সকাল সকাল দেখুন কাকে দেখা যাচ্ছে। কোথায় গেছিলেন এদিকে? এই এখানে পেশেন্টের বাড়িতে। বলুন স্যার, আপনি কেমন আছেন? ভালো আছে। শরীর গৌতম দা বলছিল তো কালকে আপনার কথা। কি বলছিলেন? গৌতম দা বলছে যে আরে সে তো আপনার নাম কি জানা? সজল। সজল। তো বলছে সজলের সাথে খুব ভালো এখন ব্রজর সম্পর্ক হয়েছে। তো আমি বললাম আর কি করা হবে। সেটাই, এটাই তো অনেক দূর যাবে আর কি, এটুকুই থাকবে, আর তো কিছু থাকার নেই। প্যারামেডিক্যাল ল্যাবে আসেন? না, এখানে তো আমার দরকার পড়ে না। আসবেন মাঝে মধ্যে। কোথায় যায়, আপনি যখন আছেন, আপনার মতন লোকেরা যখন আছেন, সেখানে তো আসতেই হবে। আচ্ছা, শরীর ফিটিং? হ্যাঁ শরীর ফিট, আমি এক্সারসাইজ শুনেছিলাম, করছি। আমি লালদার মুখে শুনে তো আমার খুব খারাপ লাগলো। বোঝবাবু এরকম এই শেভিং করে ভালো লাগছে। একদম বয়সটা কমে গেছে জানো। আপনারা চলো। টেন্ডেন কি করছিস? তো গাইস, এখন এসছি দিদিমা যে আটা পাঠিয়েছিল, আটাটা নিয়ে টিনটিনদের বাড়িতে আটাটা দিতে হবে। আর বাইরে সজলবাবু ওয়েট করছে আমার জন্য। একটু আগে সজলবাবুর সাথে তো দেখা গেল, সজলবাবু আমার জন্য ওয়েট করছে। বললাম একটু দাঁড়ান, আসছি। বাবাসি
এই তুই চল চল এদিকে আয়। ও মাসি তা কবে আসলে তুমি মাসি চোখ বন্ধ কর বল দে লাইক ইয়ে হয়েছে হ্যাঁ আর আপনি একটু ইয়ে গাইস তো সজলবাবু ওয়েট করে আছে আমার জন্য এখনো অনেকক্ষণ দাঁড়াতে হলো হ্যাঁ কষ্ট হয়ে গেছে চলুন ভাল লাগছে না ওদিকে দেরি হয়ে যাবে না আমার কোথায় ওখানে যেতাম না কোথায় ওই বন্ধুর মাথাকে দেখাতে বউ নেই গাইস তো সজলবাবু আমার জন্য কত কষ্ট করছে কিন্তু আমি এক কাপ চাও খাইনি আজকে অ্যাকচুয়ালি চায়ের দোকান পড়েনি সামনে ওই কারণে খাওয়ানো হয়নি নাহলে তো খাওয়াইতাম একটা চা খাওয়াইতে আর কি সমস্যা হয় কে সজলবাবু এখন নাও খাইতাম হ্যাঁ এখন চা না খাইতাম এখন পালাইতাম সজলবাবু বলছে এখন চা না খাইতাম এখন পালাইতাম তো এই 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 জায়গাটা ভীষণ ভালো লাগছে না সজলবাবু পুরো চারিদিকে গাছ গাছ চলো না হাঁটুন ওই তো আমার বাইক সামনে সে তো জানি তো এই ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের SP-125 ওল্ড মডেল চলো আপনি চালান তো গাইস চলে এসছি কাছ থেকে বাড়িতে এসে দেখি যে এখানে দিদমা বসে আছে আর মা কি করছো দিদমা মাথা বাঁচতেছে কি হয়েছে মাথায় মাথা চুলকুচি খালি কেন জানি না মামি দিদির ওখানে গেছিলাম মামি বলছে তুমি কিরকম আছো হ্যাঁ মামি বলছে তুমি কিরকম আছো তা বলি যাও তোমার জন্য ওষুধ পাঠিয়েছে সে ওষুধটা খুঁজে পাচ্ছে না কোথায় এই যে তোমার জন্য ওষুধ পাঠিয়েছে আনো। মামি বললো তোমার শরীর খারাপ তুমি ওষুধ খাও ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো তা কি বলবো মামির আর মা আজকে বাজার থেকে কি আনবো হ্যাঁ এক কিলো খাসি নিয়ে আয় কেন কালকে বাড়ির দুজন মানুষ 2 কেজি পোলট্রি 1.5 কেজি পোলট্রি তো হয়নি না সে রাতে আনতে আনতে শেষ হ্যাঁ তোমার পেট তো কি আনবো কি আনবো তাহলে পোলট্রি নিয়ে আসি আর 2 কেজি আজকে গুতন খাবার নেই তোমার না দাদা বাড়ি এসেছিল রাতে এইলো তোমার না খাইয়ে শুনবা না তা কি আনবো চিংড়ি মাছ আনবো বাজার তো অল্প করে বাগদা চিংড়ি উঠেছে বাগদা চিংড়ি না তোমার পাঙাশ টাংড়া নিয়ে আসবো না ও আমি খাইনি কেন 200 বাগদা চিংড়ি নেয় পাঙাশ টাংড়া খাওয়া যাবে না না কেন ও আমি খাইনি হে গাইস তো বাড়িতে চলে এসে ভীষণ খিদে পেয়েছে স্নান করা ড্রেস চেঞ্জ করার এখনো সময় পাইনি তো খিদেতে রীতিমতো মাথা ঘুরছে হাত পা ধুলাম মুখ ধুলাম এবার একটু জল খেলাম আর এখন ব্যাস লাঞ্চ হবে লাঞ্চে গাইজ এখানে আছে সয়াবিনের তরকারি ভাত তারপরে লাউ আর বড়ির তরকারি আর ওদিকে ওই যে হচ্ছে মা কাজ করছে মামি আসবে নিমন্ত্রণ দিয়ে এসছি তা বাজারের দায়িত্ব কার বাজারের দায়িত্ব তোমার আমার নিমন্ত্রণ দেওয়ার দরকার আমি নিমন্ত্রণ দিয়ে এসছি তা বাজার করে আনি দে তাড়াতাড়ি কখন আসবে জিজ্ঞেস করো যখন আসতে বলেছিস তার আগে- আজকালে আসবে না কি তো গাইজ মা এখন সয়াবিনের তরকারি দিচ্ছে আমাকে দাও তুমি দুটো ভাত খেয়েছো আমার হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে একটু আটা দেবো না মাঝে মাঝে খেলছিস কেন কোনো জিম্মা পান বাটে না বাবা
মামি আসবে তো কি আনবে? যা খুশি আনতে ইচ্ছা করে তাই নিয়ে আসো। মামির বোন এসছে। তাহলে ভালো কাজ করেছে তো। হুম, মার বোন আসছে তো মাসির মামের বোন আসবে না? মার বোন, মাসির বোন, মামের বোন, সব বোন তো একই বোন। কি এত লঙ্কা দিয়েছে, নাকের জল চোখের জল এক করে ফেলে দিয়েছে। ছোটবেলা তো মারতে পারোনি, তাই এখন খাইয়ে তো মারার চেষ্টা নাকি? এটা ইচ্ছা করে করেছে যাতে আমি লঙ্কা খেয়ে মরি, হ্যাঁ? সেই জন্যই তো করেছো নাকি? লঙ্কা খেয়ে মারার জন্যই তো করেছো। এটাই তো তোমার বুদ্ধি ছিল, যাতে লঙ্কা খেয়ে মরে। ছোটবেলায় তো মেরে ফেলতে চেয়েছিলে কিন্তু মারতে পারোনি। বলো, আজকে আমার নাকের জল চোখের জল এক করায় ফেললো খাওয়া থেকে। হাসছো কেন বলো, উত্তর দাও। গাইস, মা তার মার জন্য এই যে গজা বইনের ভিতরে করে ভরে রেখেছে, তা আমার জন্য কিছু আনে না। আন মা, এটা গজা খাও। আমি খাবো না। কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হচ্ছে? হ্যাঁ বলো। আন মা, কি হচ্ছে? মাথা ব্যথা করছে তো সারাদিন শুয়ে থাকবে, তো মাথা ব্যথা করবে না কি? ওঠো, ওটা একটু হাঁটো। কোন এই, তোর লোক হাঁটুক না বসুক, তোরা তো ভাব দেবে না তুই। কি বলছো তুমি? ওই গ্লাসের জলটা আমি রোজ নেই, সেই জলটা তোরা বাদ দিস নি। জল সেই তোরা ভাত খাইতিস আচ্ছা চলে। হ্যাঁ, আর একেবারে আমি পরশুদিন খাইছি যে ওই গ্লাসের জলটা আমার ওই বোতলে দিস না। বাবা, তুমি জল চেঞ্জ করনি? হ্যাঁ, ওই গ্লাসটা ধোনি। আমরা ভাত দেই তো গ্লাসটা ধোও না কেন? হ্যাঁ আমা, কি বলছি? দোকানাতে তাই আমি রাখলাম। কেন কথা বলো? তো মালদির কাজ দেখছি, এই নাও। বলো তো। হ্যাঁ, পাগলা কুত্তার বাচ্চাটা কি করো? কথা বলার উপায় নেই ঘরে ঘরে। কত পারবো না আমি। টিপিটা ছাড়ো দিন। এই দোকানে ওই টিপিটা ছাড়ো।
টিপ বন্ধ করে দেবো। তুমি দুবাই যাও নাই? ঠাকুর দেবতার কথা শুনতে হয়। তো রুটি কিন্তু হয়ে গেছে আমার, এরপর আর বলা যাবে না ঠান্ডা না গরম। আমি টিভি বন্ধ করে দেবো। আমি আমি কাল যাবো বাড়ি, আজকে একটুখানি ডাকবো। কৃষ্ণ দেখেন দেখ, হ্যাঁ গাইজ, তো গুড ইভিনিং। আর আজকে দুপুর থেকে না শুয়েছিলাম, সেরকম কোনো কাজে দুপুর থেকে বেরোয়নি। আর আজকে দিনটা খুব বেশি বেটার যায়নি, খুব টায়ার্ড লাগছিল, খুব আনহেলদি ফিল হচ্ছিল। তো এই জাস্ট স্নান করলাম, এখন ঘড়িতে আই থিঙ্ক বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো 9:15টার সময় এখন স্নান করে ফ্রেশ হলাম। তো অ্যাকচুয়ালি এই ওয়েদারটাই এরকম, এই টাইমের এই ওয়েদার, না ঠান্ডা না গরম। তো ওই কারণেই খুব মানে আনইজি ফিল হচ্ছে। তো এখন যাবো ডিনার করব। তো চলো, তো গাইজ এখন ডিনার করব। আর ডিনারে কি কি আছে তো চলুন দেখে নিই। তো গাইজ এখানে ডিনারে আছে সোয়াবিনের তরকারি, এখানে হচ্ছে কালকের ব্লগিং দেখছি দিদিমা। তো যাই হোক, এখানে আছে সোয়াবিনের তরকারি, এখানে হচ্ছে বড়ি, আর হচ্ছে লাউ তরকারি, আর এখানে হচ্ছে রুটি। আর এখানে দিদিমা ব্লগিং দেখছে, আর মা ওখানে এখনো রুটি বানাচ্ছে। মা নিতে বারণ করছে, 100 টাকা দাও না 10 টাকা দাও। বলুন 10 টাকা তো কি হবে, 100 টাকার মাল 10 টাকায়। সকালবেলা কাজ থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে এই যে মা। বলো কি বলছিলে? কি করছো এখানে? তা তোমার তো সব ভালো মতো খাওয়া হয় মাঝে নে, আমি আর কি আনবো? ধর ছাতা দিয়ে দিলাম। তোমার তো সব কেজি কেজি মাছ আনে, 1 কেজি 2 কেজি। আমার বয়স তো অত ক্ষমতা নেই। আমার বউ রাগ করবে অত খাওয়ালে তোমার। দেখো বাচ্চাটা দেখো,
ওই যে ওই বাচ্চাটা দেখো। কি রোজ ও কি দেখতে ওই চলছে। তো আমি সেদিন আসিব, তুমি বলছো কেন তুমি রুগী নাই তা একটু রোগী আমি। চলছে নাকে নাকে টানতে হবে ওই একটু চলছে হ্যাঁ তোর আমি কত কৃষ্ণ রে একটা দিন আজকে তো কালকে তো আর তোর বলবে না কেউ টিভি চালাতে। আমি টিভি চালাবো না বলে আমি বলেছি ব্লগিং দেখা শেষ হবে তারপরে আমি চালাবো। কেন ও বলা দিন শেষ হতে তো এখনো 3 ঘন্টা লাগবে। কেন? কি হচ্ছে? বুড়ো গল্প করে ভালো কি বলে? হ্যাঁ না গায়ে জল গেছে বুড়ো কি বলে? না ঘোড়ার কত দেখো রোজ জল গেছে বুড়ো কি বলে? আর না ভালো কথা বলে কি বলে? তো স্নান করে একটা বলো ভালো কথা আমরা শুনি। স্নান করার পরে মানে কিছুটা কই বলো। চুলগুলো কি দেখে রোজ চুলগুলো অনেক লম্বা করবো আই থিঙ্ক পুরোই তা রোজ তো তুমি পান খাও, তা রোজ পান কি খায়? কমন বসে বলি যে সেই চুল হ্যাঁ কোমর পর্যন্ত আসতে আর মা কতদিন সময় লাগবে পান তো রোজ খাও, তোর ওই যে আমার কাছে দিক টাকা থাকতে পারে পান তো রোজ খাও, তা কি খায় রোজ পান? তো আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারে আমা দিন মাত্র পান রোজ খায়, তাহলে আজ খাওয়ার কি? হ্যাঁ গাইস, তো দাদা বাড়িতে আসবে না, ওই কারণে বাইক আমাকেই তুলতে হবে। আর বাইক তোলার জন্য হেল্প করতে আসছে এই যে মা। আসো। কই ইটটা দিয়ে দাও। আরে কোথাও যাব না, এই ইটটা এখানে দিচ্ছে তো গাইস, এখানে এই ইটটা দেওয়া হয়, ইটটা দিয়ে বাইকটাকে তোলা হয়। তো ব্যাস ওই যে বাইক বাইরে দাঁড় করানো। আমার হেলমেটটা রাখো, হেলমেটটা আনুনি কেন বাইকের থেকে? তো গাইস, মা হেলমেট মাথায় দিয়ে টিভি দেখছে। আর মা দিদমা, ও দিদমা, কথা বলে উত্তর দেয় না মা মেয়ের কেউ। মাও যেরকম মেয়েও সেরকম। হ্যাঁ, মা মেয়ের উত্তর পাওয়া যায় না কথা বললে। কাল থেকে তরকারিতে লঙ্কা দেবে না, আর রান্না যদি না পারো তা রান্না বাদ দাও, ঠিক আছে? দরকার না খেয়ে থাকবো, তাহলে তোমার ওই রান্না আর করো না। অখাদ্য না, নুন যেদিন হবে সেদিন হবে না, আর যেদিন হবে না সেদিন হবে না। মা, বক বক খাইস না বাস। মেয়ের নামে কথা বললে তো গায়ে ফসকা পড়ে তোমার। আমার মেয়ে তুই চোখে দেখতে পাইস মা, আমার বিছানাটা করে দাও, একটু শোবো। এইটা নিয়ে গোতে এসো। মেয়ের নামে কথা মানে আমি পড়তে দাও না নাকি? মেয়ের নামে কথা পড়তে দাও না। মেয়ের নামে কথা মাটিতে পড়তে দাও না। না, আমার মেয়ে তুই বক রাত দিন বকবি কেন? সবসময় বকবি কেন? আমি কি বকলাম এখানে? আমি বললাম যে বিছানাটা করে দিতে। বিছানা করিস রো। তাহলে শিক্ষা কাণ্ডে এসছে। দুধের শিশু ফেলে দিতে পারো? দুধই যা তুই।
এ তো আমি বুঝেছিলাম, এ তো আমি আগে থেকে জানতাম। তা আমার মেয়ের কাছে এসে রয়েছে কেন? তোরা জায়গা নেই, তোর জায়গা নেই, তোর মেয়ে জ্বালায় কে জ্বালায়? তোমার জায়গা নেই। আর তোমার মেয়ে যে আমার বউ জ্বালায়, তার বেলায় দূরেই যা। এর সাথে বসবো আমার কাজ হবে না। তুমি বিছানাটা করে দাও। আমা তা দাঁড়াও, বিছানা করে দাও, আমি গজাটা খাই। তো গাইস, এ হচ্ছে গজা। তাও আমার জন্য আসেনি, মা নিয়ে এসে দিদমার জন্য। বোধ দুটো গজা ছিল, তোর জন্য একটা, দিদমার জন্য একটা। না না, গজা আমার জন্য আসেনি। এ কথাটা একটা অরিজিনাল সত্যি কথা। আমার জন্য যদি আসতো। তোর বাবা কথা বলে বিশ্বাস করে না। আমার গজা কার জন্য এসেছিল? আমার জন্য? বলো। তোর জন্য আনিন, তা তুই খাতিস কেন? হ্যাঁ? না, টিভিটা একটু বন্ধ থাক, মা বিছনাটা করে নিক। চলো, আর টিভি দেখতে হবে না। আমি বিছনা করতে পারবো না। না, তুমি চলো বিছনাটা করো। আমি পারবোই না। কেন? তা টিভি বন্ধ করে দিলি কেন? বিছনাটা করো, তারপর টিভিটা শোনো। আমি বিছনা করবো না। বিছনাটা করে দাও, আমার শরীর চলছে না। তো শরীর না চলে না চলুক গা। এই টিভি ছাড়। তোমার মেয়ের মা বলে ডাকতে হয় না, শুনছো? ও ডাক দিবে না। ওর মা বলার অনেক লোক আছে দুনিয়ায়। তার ছোটবেলার থেকে তো সেই তো করে এসছে। আমার তো ফেলে দিয়ে এসেছিল নর্দমায়, কপালের জোরে বেঁচে ফিরেছি। তুই একটু মুখটা বন্ধ রাখবেন বাবা, বিরক্তিকর কথা রাখবেন। সেই পেটেতে পড়িয়ে সেই কুদিনই আর এই আজ 30 বছর 40 বছর হতে গেল, সেই কুদিনই একদিনও বন্ধ নেই, একদিনও। একই মরার আগেও এই কথা বলে যাবো যে আমার মা আমার দেখিনি, ফেলে দিয়ে এসেছিল ড্রেনে। এই কথা অরিজিনাল কথা। তুমি তো আমার দেখোনি। এত শরীর আর বিছনা করতে পারবো না। চলতি বন্ধ করতি, চলতি বন্ধ করতি। বিছনাটা করছে তো তাই। তো বিছনা করে থাকে তো টিভির সাথে কিসের সম্পর্ক? টিভির সাথে তো সম্পর্ক। পাগলের কাণ্ড কাণ্ড। যা পারিস করবে যা বাবা, আমার দরকার নেই। সে বিছনাটা করলো না, বিছনাটা না করে চলে এলো। তুই নাটক মারছিস কেন? বা উচ্চশিক্ষিত। হয় মা, ঘুম আসে, বিছনাটা একটু করে দেবা? হ্যাঁ দিদমা, দিদমা মান্ডর খাতা খেরম করি পাইতে পাঠি দিয়ে। আমি তো ঘুমাতে আর পারছি না, আমি বিছনাটা একটু করে দাও, বিছনাটা একটু করে দাও। ঘুম আসছে আমার, আমি একটু ঘুমাবো। তোরও বন্ধ করতি। হ্যাঁ কি হয়েছে? মাতে সন্তানের ভালো মন্দ বলার আগের থেকে কথায় আছে মা, তুমি একটু নাটকি বানা কম করো তো, আমার বিরক্তি লেগে যাচ্ছে। কথায় আছে সন্তানের মুখের কথা মা বলার আগেই, মুখে আসার আগেই জানতে পারে। তাই এ কেমন মা যে সন্তান মুখেও বলে 1000বার কাজ করাতে পারে না, মনের কথা তো দূরের কথা। সারাদিন এসে ওরকম থাক। আরে ঘরে হাওয়া ঢুক বইবে না, উল্টো উল্টো কপাট যেরকম ছিল সেরকম। এরকম ফাঁকা থাকলে হাওয়া ঢোকে ঘরে। রাত দিন 24 ঘন্টা এসে নাটক। আমার দম বন্ধ হয়ে যায় ঘরের ভিতরে।
করো, তুমি বিছনা করো। বিছনা কাঁথাগুলো দেখো মাটিতে রাখছে। ওই বিছনাটা তো পাতবো না আজকে। ঘর বাড়িটা একটু ঝাড়ও পড়ে না, এত কাজের চাপ। তো গাইস ফাইনালি বিছানা রেডি। এদিকে এই যে কিছু এরকম দেখতে হয়েছে বিছানাটা, মা রেডি করছে। করো 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 করো। তো গাইস মা যে বিছানার কোনাগুলো সব রেডি করছে। মার খুব কষ্ট হয়ে যাচ্ছে বিছানাটা করতে। কষ্ট গেল মা? আমা একটা বিছানা করতে বলছিস, রাগে কিট 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 করছে। হ্যাঁ গাইস, তো ব্যাস 10:30 11টা বাজতে যাচ্ছে। এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। এতক্ষণ ওয়েট করছিলাম দিদিমার জন্য, দিদিমা টিভি দেখছে, তো সেই কারণে এডিটিংয়ে আর বসিনি। অ্যালার্ম লাগিয়েছি, 4টের সময় অ্যালার্ম বাজবে। তো সকালে উঠেই ভিডিও এডিটিং করব। ভীষণ ঘুম পাচ্ছে এখন, আর আজকে এডিটিং করার কোনো মুড নেই। আর চলুন বাইরে আর একবার দেখিয়ে দিই সবাই কী করছে। ওই যে মা এখন থালা বাসনগুলো নিয়ে আসলো মেজে, আর দিদিমা ওই যে বসে আছে টিভি দেখবে। আর মা তোমার খাওয়া গেছে? তোমার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। ও মা, অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, অনেকক্ষণ। ওই যে বাসন কটা মাজিয়ে রাখলাম সকালে, তাই না উনি আজ আসবেন না। ভাই ওই যে ব্লগিংটা পড়েছে আমার পিছনে, ভালো পয়সা দিয়ে ক্যামেরা কিনে একটা কাজ হয়েছে। এমনি সময় তো মা মা করতে পারে না, মার কথা শুনলে শরীর জ্বলে। তো এখন অন্তত মা কথাটা সারা পৃথিবীর লোক শুনে ফেললো যে কারোর একজনের মা আছে।